আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল আইসা বললাম কুশিনারে এই পাকানোর জন্য। ক্ষেতের এই যে বাগানের আমার কচু শাক আর করলা ভাজি করুন আর মুগের ডাল রান্না করুন। মুগের ডাল বসাই দিছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। কচু শাক সব কিছু দিয়ে একবারে বসাই দেব। রসুনটা আমি একটু ছেঁচনিতে একটু ছেঁচে নিছি। আমার কাছে এইভাবে একটু ভালো লাগে মনে হয়, রসুনটা ছেঁচে নিলে। কাঁচামরিচটাও একটু ছেঁচে নিছি। পরিমাণ মতন লবণ দিলাম। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে মাছও আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা দিয়ে রান্না করি। করলা ভাজির পেঁয়াজ আর শুকনো মরিচ একটু দিলাম বাজারে। আমার করলা ভাজির করলা ভাজির বাজারও পেঁয়াজ দিছে, এখন আবার কাঁচা পেঁয়াজ দিমন। এইভাবে মানে ভাজি করলে ভালো লাগে বেশি আমার কাছে। আপনারা এইভাবে ভাজি করে দেখবেন, বাগারও দিবেন, একটু কাঁচাও দিবেন। জিরার গুঁড়া দিই, জিরার গুঁড়া ধনের গুঁড়া মিলে নিয়ে আসে। হালকা একটু হলুদ দিতেছি, হলুদটা না দিলেও চলে, তারপর একটু দিই কালারিং নিবে। মাথা দিয়ে আগে ভাজা নিলাম। মাথা না ভাজা শাকের লাগে দেওয়া যাবে না, কচু শাকের লাগে ভাজা দিলে একটু গ্রাম বেশি পায়। এইভাবে একটু রান্না করে খান, খেয়ে দেখেন কেমন লাগে। আমি এইভাবে রান্না করে খাই, আমার কাছে ভালোই লাগে। এখানে রসুন দিছি, পেঁয়াজ দিছি আর শুকনো মরিচ দিছি কটা। মাছের মাথা দিয়েছিলাম, লেগে গেছে। এই আমার রান্না শেষ।